আমার দেশে বর্তমানে বড় মহামারী। আমার দেশের যুবতী বোনের আজকে বোরকা পরে না, যার এখন বোরকা পরা ফরজ সে বোরকা পরে না। তার সাথে একজন 70 বছরের বৃদ্ধা মা, বৃদ্ধা দাদি, বৃদ্ধা নানি যাচ্ছে বোরকা পরে। আর টুকটুকি সুন্দরী বোনটা আমার, তার ইজ্জতের দাম দেয় না বিদায় আজকের বাজারে যুবতী বোনদের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। জবান খুলে বলুন ঠিক না ব্যাঠে? এ প্রিয় সিলেটবাসী শুনে নাও, এই যুবতী আমার কন্যা, এই যুবতী আমার বোন, এই যুবতী আমার স্ত্রী, এই যুবতী একদিন আমার মা, এই যুবতী একদিন আমার খালা আম্মা, একদিন আমার চাচাতো বোন, মামাতো বোন, একদিন আমার প্রতিবেশী। বলো হে মুসলমান, যদি আমি আমার কন্যাকে, আমি আমার বোনকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার মাকে, আমি আমার খালা আম্মাকে, আমার প্রতিবেশী বোনকে পর্দায় রাখি, বলো মুসলমান, এই সিলেটের মধ্যে বেপর্দায় থাকার জন্য টাকা দিয়েও কোনো মহিলা পাওয়া যাবে কিনা? যাবে? যাবে না। তাহলে বুঝতে হবে এই যে বেপর্দা আমার সমাজে চলছে বাবা, এই বেপর্দার জন্য আমি আপনি শতভাগ দায়ী। জবান খুলে বলুন ঠিক না বেঠে? আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যান, আপনি আপনার মেয়েটাকে পর্দা করাবেন, আপনার স্ত্রীকে পর্দা করাবেন, আপনি আপনার মাকে আর কোনোদিন বেপর্দায় ঘর থেকে বের হতে দিবেন না। আপনি আপনার ছোট্ট মেয়েটাকে জীবনে কোনোদিন পর্দা ছাড়া ঘর থেকে আর কোনোদিন বের হতে দিবেন না। তাহলে আমি সিরাজি গ্যারান্টি দেব, এই সিলেটের জমিনে আর কোনো মা, আর কোনো বোন, আর কোনো বোন, আর কোনো মা, আর কোনো মেয়ে, আর কোনো স্ত্রী কোনোদিন তারা ইফতিজিং এর শিকার হতে পারে না, পারে না, পারে না, পারে না। জবান খুলে বলুন ঠিক না বেঠে? প্রিয় মুসলমান শুনে নেন, নসিব গুণে 20 শতাব্দীর মুজাদ্দিদ জামানার মুরাদ ফকির আমার কেবলা জান হুজুরকে আমরা পাইলাম। হুজুর কেবলা জান আমাদেরকে শরীয়ত শিখাইলেন। হুজুর কেবলা জান আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের মা, তারা যদি ওই দরবারে যায় তাদের পর্দার ব্যবস্থা দায়িত্ব আল্লাহর ওলি গ্রহণ করে নিলেন। কয় না? ঠিক না বে ঠিক? জাকের মঞ্জিলে পর্দা আছে না নাই? পর্দার আমল আছে না নাই? শিক্ষা আছে না নাই? পুরুষ মহিলা একসাথে কি থাকে নাকি? না না। আমার পীরের বাড়িতে যদি মহিলা পুরুষ একসাথে না থাকে, ও মুসলমান, 2026 সালের মহাপবিত্র বিশ্ব রোজ শরীফের শপথ হবে। আজকের এই মিশন মাহফিল থেকে আমরা শপথ নিব, আগামী কাল থেকে আমার বিবি, আমার কন্যা, আমার সন্তান কোনোদিন বেপর্দায় ঘর থেকে বের হবে না। আপনারা 2 হাত তুলে আমার সাথে ওয়াদা করতে হবে, রাজি আছেন না? না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে মহাপবিত্র রোজ শরীফ, আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ লাগান, মহব্বতের কান লাগায় দেন। প্রিয় ভাইরা আমার, একজন যুবক ভাই ব্যবসা করবে, মাত্র ছেলেটা ইন্টারে লেখাপড়া করে। এই সময় ছেলেটা লেখাপড়া অবস্থায় হঠাৎ করে একজন বোনের প্রেমে হাবুডুবু খায়, প্রেমে পড়ে গেলেন। যাওয়ার পরে বোনটা তাকে প্রস্তাব করলেন আমার বাড়ি থেকে। একজন যুবক মাত্র এসএসসি কমপ্লিট করে ইন্টারে উঠছে। এই সময়টা তার লেখাপড়া করার সময়। হঠাৎ করে ছেলেরা দেখবেন বাবার কাছে ভয়ে কথা বলে না,
কিন্তু চুপে 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 চোখে মাকে রাজি করে ফেলে। মায়ের কোমল হৃদয়, নরম হৃদয়। ছেলেরা অনেক সময় দেখা যায় মায়েদেরকে ব্ল্যাকমেল করে। এই ব্ল্যাকমেল করে মাকে রাজি করে ফেলে। মা কি করলেন, তার বাবার কাছে বললেন আমার ছেলের জন্য কিছু টাকা দরকার। কত টাকা লাগবে? বলে 2.5 লক্ষ টাকা দরকার। 2.5 লক্ষ টাকা আমার ছেলের জন্য দরকার। ছেলে কি করবে? ছেলে ব্যবসা করবে। ছেলের বাবা কোনো উত্তর দিলেন না। ভাইরা আমার, বাবার কাছে 2.5 লাখ টাকা চাইছে, কারণ বাবা শিল্পপতি। ছেলে উপযুক্ত হওয়ার আগেই, এসএসসি পাস করার আগেই ছেলেটাকে একটা গাড়ি দিয়ে দিছে, গিফট। কারণ বাবার আছে। আচ্ছা বলেন, যেই গাড়িটা ছেলেটা ক্লাস 9-এ পাইলো, এই গাড়িটা পাওয়ার জন্য বাবা মাস্টার্স কমপ্লিট করার পরেও 10 বছর অপেক্ষা করা লাগছে। কি বলেন? তো বাবার কাছে গাড়ির যত দাম, ছেলের কাছে কি গাড়ির অত দাম আছে? কারণ বাবা যেই পরিশ্রম করে পাইলো, ওই পরিশ্রম তো ছেলে করে নাই। ছেলে উঠেই দেখছে সোনার চামচে খাচ্ছে। বাবা কিচ্ছু বলে না, শুধু একটু বললেন আমি তাকে 2.5 লক্ষ টাকায় দেব, কম দেব না। তবে হ্যাঁ, আমার ছোট্ট একটা শর্ত আছে। আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার ছেলেটা 250 টাকা রুজি করে আমাকে দিবে। যদি দিতে পারে তাহলে তাকে আমি 2.5 লক্ষ টাকা দেব। কত টাকা? টাকা 2.5 লাখ। সায় কত? 250 টাকা। কোথায় 2.5 লাখ, কোথায় 250? যদি টাকা বাবার হয়, কিছু কিছু ছেলে আছে তার কাছে বাবার 2.5 লক্ষ টাকা আর ছেলের 250 টাকা একই সমান। বাবা চ্যালেঞ্জ দিলেন, আর চ্যালেঞ্জ গ্রহণ করে সকালবেলা বের হলেন। চিন্তা করে প্রতিদিন চায়ের দোকানের বিল আমি দেই, চাইনিজের বিল আমি দেই, রেস্টুরেন্টের বিল আমি দেই। কার কাছে আজকে চাইবো? বাবার গাড়ি আজকে নিলেন না, কারণ নেওয়ার হুকুম নাই। বাবার গাড়ি আজকে দিলেন না, কারণ দেওয়ার হুকুম নাই। বাবাজিরা গভীর মনোযোগ লাগান। আপনার একটা ছেলে আছে ঘরে, ওই ছেলেটার সাথে বাস্তবতা মিলাবেন। আমার একটা ভাই আছে, ভাইয়ের সাথে মিলাবেন। আমার মেয়ের জামাতা আছে, তার সাথে মিলাবেন। যারা শুধু এবার বাবার ঘরে থাকতেও বাবার কাছে চায়, বিয়ে করার পরে শ্বশুরের কাছে চায়, কুলাঙ্গার যুবক নিজে একটু কাজ করে দেখে না, পরিশ্রম করে টাকা উপার্জন করার কি যে মজা, খরচ করার কত স্বাদ, এটা একটু চিন্তা করে দেখে না। সকালবেলা বের হলেন, দুপুর গনিয়ে গেল। এই শহরে যেই ছেলেটা একটা সুন্দর ফুটফুটে গাড়ি এতদিন ব্যবহার করত, ছেলেটা হঠাৎ করে রাস্তায় আসার কারণে কেউ তাকে কোনো কাজ দিতে সাহস পায় না। শহরের শিল্পপতির ছেলে। চিন্তা করলেন টাকা তো দরকার। দিন পুরিয়ে গেল, দিনের 2টা বেজে গেছে। একটা রিক্সার গ্যারেজে গেলেন, সহজভাবে টাকা ইনকাম করবেন। রিক্সার গ্যারেজ, সেখানে অপরিচিত হওয়ার কারণে, সিকিউরিটি না থাকার কারণে গ্যারেজ তাকে রিক্সা দিল না। চিন্তা করলেন আমি রিক্সা যদি চালাই তাহলে আমার গ্যারান্টি দরকার আছে, সিকিউরিটি দরকার আছে। ওই যে সুরমা নদীর উপরে বাইরা আমার আজ থেকে 5-7 বছর আগেও আমরা দেখেছি, বর্তমানে আছে কিনা দেখি না। কিছু ভাইরা আছে রিক্সা ঠেলে উপরে উঠায়, আর তারা 1 টাকা 2 টাকা করে পায়। আছে কথা কোন আছে? এখনো মনে হয় আছে, এখন নাই। হ্যাঁ, অটো বের হওয়ার পরে কিছুটা চলে গেছে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ লাগায় দেন। ছেলেটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিচ থেকে রিক্সা উঠায়। কেউ 1 টাকা দেয়,
কেউ আটানা দেয়। সন্ধ্যা গনিয়ে গেছে, এই ছেলেটা প্রতিদিন রেস্টুরেন্টে বসলে 5-7 জনের বিল একাই দিত বাবার টাকা দিয়া। আজকে দুপুর বেলা কলা রুটি দিয়া লাঞ্চ করেছে, কারণ নিজের টাকা আজকে নিজে খরচ করতে তার মায়া লাগতেছে। জবান খুলে কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, শুনে নেন, বর্তমান সমাজ, আমি বাবা হওয়ার পরে আমি আমার ছেলের দায়িত্ব ছেড়ে দিয়েছি। বাবা হওয়ার পরে আমি আমার মেয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছি। টাকা লাগবে নিয়ে যাও, পয়সা দরকার নিয়ে যাও, গাড়ি লাগবে নিয়ে যাও, এই নিয়ে যাও, এই কথা বলার কারণে মেয়েটা যা খুশি তা করতেছে। কখন স্কুলে যায়, কখন স্কুল থেকে আসে, কখন কলেজে যায়, কখন টিউশনিতে যায়, আর কখন ফেরত আসে মেয়ে নিজেও জানে না। ছেলের খবর বাবা মা রাখে না। আগে তো বৎসরে 6 মাসে একবার দুবার বাবারা স্কুলে যায় দেখতো, এখন 10 বৎসরে একবার সন্তানরা বাবারা কোনোদিন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে ছেলে মেয়েদের খবর রাখে না। এই সমাজের মধ্যে আগে বাবা শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে শামসুল উলামা সাহেব কিবলা ফুলতুলি পর্যন্ত এই সমাজের মধ্যে আমাদেরকে মক্তবে শিক্ষা দিতেন। ওই মক্তবের মধ্যে বাচ্চারা কিভাবে নখ কাটতে হয়, নখ কাটা শিখাইতো, বাচ্চারা দাঁত মাজতো, দাঁত মাজা শিখাইতো, বাচ্চাদের ওযু করা শিখাইতো, বাচ্চাদের নামাজ শিখাইতো। ওই যে ক্লাস 5 পর্যন্ত ছেলেটা নামাজ পড়তো, নামাজের প্রশিক্ষণ দিত, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ছেলেটা নামাজ বলে নাই। জবান খুলে কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমার সমাজে কিন্ডারগার্টেন নামক একটা মহামারী ঘরে ঘরে থাকার কারণে যেই ছেলেটার হাতে একটা সময় কোরআন শরীফ থাকতো, ওই ছেলেটার হাতে আজকে ইংরেজি বই থাকার কারণে, বাংলা বই থাকার তার ফিটে থাকার কারণে এই ছেলেটা কোনোদিন কোরআন শরীফের কাছে যায় না। কারণ সে জানে না কোরআন শরীফ পড়লে জান্নাত পাবে, কোরআন শরীফ পড়লে ঈমান তাজা হবে, কোরআন শরীফ পড়লে আল্লাহর হাবিবের প্রেম পাওয়া যাবে, কোরআন শরীফ পড়লে আল্লাহর জান্নাতের স্বাদ দুনিয়ার মধ্যে পাওয়া যাবে। এই ছেলেটা সেটা কোনোদিন জানে না, জানে না, জানে না। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য জামানার মুরাদ ফকির বলেন, বাবা বিশ্ব জাকির মঞ্জিলে তোমাদেরকে যেই শিক্ষাটা 5 ওয়াক্ত নামাজের সাথে দেওয়া হয়, বাবা এই শিক্ষা তোমরা নিজে অর্জন করবা, তোমার ছেলেকে শিখাইবা, তোমার মেয়েকে শিখাইবা, তোমার স্ত্রীকে শিখাইবা, নামাজ শিখাইবা, আল্লাহর পবিত্র কালাম শিখাইবা, আল্লাহর হাবিবের দুরূদ শিখাইবা। যদি তোমরা শিখাইতে পারো বাবা, পরিবার পরিজন নিয়ে যদি তোমরা ঘরে বসতে পারো, তাহলে আমি মিসকিন বুকে হাত দিয়া জামানার মুরাদ ফকির বলতে পারি রে, তোমাদের ঘরের মধ্যে আল্লাহর জান্নাতের শান্তি বিরাজ করবে। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, মহাব্বতের গান লাগান। এই ছেলেটা সন্ধ্যা পর্যন্ত ডিউটি করার পরে ছেলেটা 90 টাকা পাইলেন, দরকার ছিল 250, পাইল 90। এর মধ্যে আবার 15 টাকা এই ছেলেটা আবার খায় ফেলছে রুটি কলা, কারণ না খাইলে বাঁচে না। অপরদিকে একবার রিক্সা থেকে পা পিছলে পড়ে হাঁটুর থেকে রক্ত বের হচ্ছে, কিছুক্ষণ পর প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। কারণ এই কাজ তার জন্য না, জীবনে কোনোদিন এই কাজ এই ছেলেটা কোনোদিন করে নাই। 90 টাকা থেকে 15 টাকা চলে গেল। সারাদিন পরে সন্ধ্যা বেলা বাবার কাছে গিয়ে 75 টাকা বাবার কাছে দিয়ে বলল, বাবা আমি পারি নাই তোমার 250 টাকা জোগাড় করতে, বাবা সারেন্ডার, আমার ভুল হয়েছে,
2.5 লক্ষ টাকা আমি তোমার কাছে চাইলাম, অথচ সারা দিনে মাত্র আজ 75 টাকা আমি রুজি করছি। বাবা, টাকা রুজি করা এত কষ্ট, যদি আগে জানতাম কোনোদিন এই বয়সে তোমার কাছে এত টাকা চাইতাম না। এই মুসলমান, যদি সন্তানকে সুসন্তান বানাইতে চাও তাহলে তার হাতে টাকা দিও না, মোবাইল দিও না। এখন আমার ছেলের হাতে মোবাইল, আমার মেয়ের হাতে মোবাইল, আমার স্ত্রীর হাতে মোবাইল, আজকে সবার হাতে মোবাইল থাকার কারণে আমার ঘর থেকে শান্তি চলে গেছে। আগে আমরা একে অপরজনের সাথে কথা বলে সময় কাটাইতাম, সবাই যার যার মোবাইল কিতাব দিয়ে এখন সময় কাটাই। কথা বলুন ঠিক না বেঠে? বিয়ের পরে যখন 5 বছর, 6 বছর, 7 বছর চলে যায়, আমার ঘরে কোনো ছেলে মেয়ে হয় না। কখনো বাবা শাহজালালের কাছে কাজ হয় না, শাহপরান মুখ ফিরিয়ে নিয়েছে, কাজ হয় না। শাহ কেবলা ফুলতলির কাছে কাজ হয় না, শাহ মুস্তফা কামাল গাজীর কাছে কাজ হয় না। চলো রে এবার 88 যায়। 88 পর্যন্ত পৌঁছাইতে জীবনের 7 বছর বিবাহ জিন্দিগির চলে গেছে। এই দিকে আমার একটা এমন অবস্থা, সবাই জানে আমার সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই, আমার স্ত্রীর সন্তান ধারণের কোনো ক্ষমতা নাই। বিদায় বহু দোকানির সামনে সকালবেলা যখন আমি যাই, দোকানদার আমাকে সদাই দিতে চায় না, কারণ সে জানে আমি অপায়া কুলাঙ্গার, আমার সন্তান হয় না, আমার বাগানে কোনো সন্তান নাই। এই কারণে আমার কাছে বনি করে না, যাত্রা করে না। আমার কাছে যাত্রা করলে নাকি ভালো হবে না। বহু বিয়ে অনুষ্ঠানে আমাদেরকে প্রথম মেহমানদারিত্বে নেয় না, বরযাত্রীতে নেয় না। আল্লাহর ওলি জামানাত মুরাদ ফকিরের বরকতে প্রিয় নবীজির খাতিরে আল্লাহ পাক 7 বছর পরে যখন একটা সন্তান দিছে, শুধু একটা গরু দিয়া, ছাগল দিয়া, 10,000 20,000 টাকা দিয়া দায়িত্ব পালন করে নেই। না না বাবা, একটা সন্তানের বাবা হওয়ার জন্য যদি তোমার 7 বছর সময় লাগে বাবা, এই সন্তানকে সুসন্তান বানাইয়া, আল্লাহওয়ালা নবীওয়ালা বানাইয়া, রসুলওয়ালা বানাইতে তোমার কমপক্ষে 30 বছর সময় লাগবে। জবান খুলে কথা বলো ঠিক না বেঠে? তোমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও, রসুলওয়ালা বানাও, মুর্শিদওয়ালা বানাও। যেই মুর্শিদের উসিলায় দাম্পত্য জীবনের 7 বছর চলে যাওয়ার পরে তোমার একটা সন্তান তুমি পাইরা, তুমি আল্লাহর দরবারে শুকর গুজার করলা না, শুকর গুজার করলা না, শুধু একটা গরু দিয়া, 10,000 টাকা দিয়া, সামান্য কিছু হাতিয়া দিয়া তুমি তোমার সন্তানটাকে নিয়ে আসলা। ও ভাই না, যেই সন্তানটাকে আল্লাহর ওলির উসিলায় পাইলা, এই সিলেটের মধ্যে বহু পরিবার পরিজন আছে, কারো 10 বছর, 15 বছর, 20 বছর পরে জাকের মঞ্জিলে যাওয়ার কারণে, সাপ কেবলার দরবারে যাওয়ার কারণে, বাবা শাহজালালের দরবারে কান্নাকাটি করার কারণে, বাবা শাহপরানের উসিলায় আল্লাহ তাকে সন্তান দিয়েছে, সুস্থ করেছে। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠিক? বিবামার কি নামে ডাকি বলো, কি নামে ডাকি প্রিয়হা, কি নামে ডাকি, কি নামে ডাকি বলো, কি নামে ডাকি বলো, এই অধমে প্রিয়হা, কি নামে ডাকি প্রিয়হা, কি নামে ডাকি। বাইরে আমার 75 টাকা নিয়ে সন্ধ্যাবেলা বাবার কাছে দেওয়ার পরে বাবা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি চাইছিলাম 250, আনছো কত বাবা? এই রেস পয়সাগুলি 8 আনা 1 টাকা করে করে বাবার কাছে গুনে গুনে টাকা জমা দিলেন 75 টাকা। এবার বাবা তার ছেলেটাকে নিয়ে বলছে, বাজান আমার আর একটু কাজ আছে,
এবার ছেলেটাকে নিয়ে হাঁটতে 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 ওই সুরমা নদীর উপর দিয়া বয়ে যাওয়া ব্রিজটার উপরে উঠলেন। উঠে উঠে বলছে, বাবা তুমি তো জানো, তুমি তো অঙ্ক ভালো জানো, অঙ্কের তুমি ভালো ছাত্র বাবা, আমি একটা একটা করে পয়সা ফেলবো নদীর মধ্যে, তুমি ভালো করে গণবা আমি কতটা পয়সা নদীর মধ্যে ফেলি। কারণ এতদিন বাবার পয়সায় বন্ধু খাওয়াইছ, বান্ধবী খাওয়াইছ, চিঠি লেখছ, এমবি খরচ করছ, মিনিট খরচ করছ, রাত্র কাটাইছ, এখন নিজের গাড়ি জুমাল দেওয়ার জন্য তুমি তৈরি বাবা, কতটুকুন তৈরি এটা আমি বাবা হয়ে তোমাকে একটু বাজায়া দেখতে চাই। কারণ দেখবেন কোন কর্মচারীকে যখন প্রশিক্ষণ দিয়া ওই মালিক তাকে প্রমোশন দিতে চায়, বেতন বাড়াইতে চায়, দায়িত্ব বাড়ায় দিতে চায়, তার একটা ইন্টারভিউ হয়, ওই ইন্টারভিউতে যদি ছেলেটা পাস করে তাকে উপরে আইনা তাকে আবার দায়িত্ব দিয়া বাড়াইয়া বেতনও বাড়ায়, দায়িত্ব বাড়ায়, ডিউটিও বাড়ায়। আর যেটা ফেল করে কয় তুমি আমার ফ্যাক্টরিতে কর্মচারী হওয়ার যোগ্যতা রাখো না, তুমি চলে যাও, তোমার জন্য যাওয়ার রাস্তা খোলা। বাইরা আমার মোহব্বতের কান লাগা দেন, গভীর মনোযোগ লাগান। এবার একটা একটা করে পয়সাগুলি নদীর মধ্যে ফেলতেছে বাবা, আর ছেলেটা গুনে গুনে হিসাব রাখতেছে। একটা করে পয়সা নদীর মধ্যে নিক্ষেপ করে ছেলেটার এক ফোঁটা করে পানি জমিনের মধ্যে পড়তেছে। কারণ এই অসুস্থ শরীর নিয়ে শরীর থেকে রক্ত ঝরতেছে, হাঁটু থেকে রক্ত ঝরতেছে, এই রক্ত মাখা শরীর নিয়ে 75 টাকা 90 টাকা জোগাইয়া বাবার কাছে আসছে, আর বাবা তার কষ্টের টাকা নদীর মধ্যে ফেলতেছে। এটা দেখি ছেলেটা সহ্য করতে পারে নাই, ফেলতে 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 70 টাকা যখন নদীর মধ্যে ফেলছে, বাবার হাতটাকে খপ করে ধরে তাক দিয়ে বলে, আব্বা জান আমার বড় কষ্টের পয়সা নদীর মধ্যে আপনি ফেলবেন না বাবা, আমার বড় কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। এ প্রিয় সিলেটবাসী, আমরা হুজুর কেবলা জানের কাছে নালিশ দিতাম, হুজুর আমার ক্যান্সার হয়েছে। হুজুর বলতো, জান বাবা আপনার দাদা ফির দয়া করবে। হুজুর আমার দোকানদারি নাই, জান বাবা আপনার দাদা ফির দয়া করবে। হুজুর আমি মিথ্যা মামলায় পড়ে আসি, ছেলে মেয়েকে দেখতে পারি না হুজুর। হুজুর কেবলা জান বলতেন, বাবা জান আপনার দাদু ফির দয়া করবে। বাদল ভাই বলছে, হুজুর আমার তো ব্যবসা বাণিজ্য নাই, জান বাবা আপনার দাদা ফির দয়া করবে। আমরা বাড়িতে আইসা ঘুমাই, আর জামানার মুজাদ্দিদ দুখানা হাত আল্লাহর দরবারে তুলে তুলে রাখে। পীর আমার জমিদারি, পীর আমার বাহাদুরি, এ পীরেরই চরণ ধরে আমি আখের বার হব গো। আজ আমারা খিরি পীর আমি কোথায় গেলে পাবো গো। কেবলা জান হুজুর বলতেন, বাবা সারাদিন আমি বড় পরিশ্রম করে করে ক্লান্ত পরিশ্রান্ত, আমি খাইতে পারি না। যখন আমার সামনে খাবার আসে, হরেক রকম খাবার আমার টেবিলে আসে, আমি খাবার টেবিলে বসি, আর বাবা আমাকে যখন খাবার দেওয়া হয় আমার মনে পড়ে যায় ওই নদীর মাঝখানে আমার অনেক মুরিদ, তারা আপন মুর্শিদের উসিলা করে বসে আছে। বিশাল উদ্যান সমুদ্রের মধ্যে আমার মুরিদ বসে বসে আল্লাহর দরবারে আপন মুর্শিদের জন্য, তারা আপন মুর্শিদের উসিলা করে আল্লাহর দরবারে তারা সাহায্য কামনা করতেছে।
বিমানের মধ্যে আমার মুরিদরা বসে আছে বাবা, কঠিন বিপদে পড়ে আপন মুর্শিদকে স্মরণ করে বাবা, যখন আমার মুরিদের কথা মনে পড়ে যায়, তাদের মলিন মলিন চেহারাগুলি আমার মনে পড়ে যায় বাবা, আমি আর খাইতে পারি না, আমার পেটে খাবার যায় না, মুখে খাবার উঠে না। এশার নামাজের পরে আমি যখন ঘুমাইতে যাই, তখন আমার মনে পড়ে যায় আমার গরিব মুরিদগুলি সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ঘুমের বিছানায় যাই, একদিকে ঘুমের বিছানার সামনে আমি বিছানা তৈরি করে ঘুমানোর জন্য যাই, অপরদিকে বাবা আপনাদের দাদু পীর আমার সামনে দাঁড়িয়ে যায়। বাজান রে, সারাদিন তোমার মুরিদরা তোমার কাছে নালিশ করেছে বাবা, তুমি যদি এখন ঘুমায়া যাও, কে তোমার মুরিদের জন্য আল্লাহর দরবারে নালিশ করবে? বাবা তুমি ঘুমাইও না, তুমি আল্লাহর দরবারে তোমার মুরিদের জন্য সুপারিশ করো, নালিশ করো। আমার কেবলা জান একটা ডাক দিয়ে বলেন, বাবা যখন আমার মুরিদের কথা আমার মনে পড়ে যায়, আমি আমার জায়নামাজটা বিছাইয়া আমার নামাজের মুসল্লায় বসে আল্লাহর দরবারে এক এক করে তোমাদের নালিশগুলি বলি রে। তোমাদের নালিশগুলি আল্লাহর দরবারে বলা শেষ, রহমতের ঘন্টা বেজে যায়, আমি মিসকিন রাতে আর ঘুমাইতে পারি না। এই জন্য ভাইরা আমার, নসিব করে জামানের মুরাদ ফকিরের কদম মোবারক পেয়েছি, খেলায় খেলায় সময়গুলি চলে যাচ্ছে বাবা। কারো তরিকার বয়স 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30 বছর হলো। বাবারে এখনো আমাদের আল্লাহ চিনা হলো না, রসুল চিনা হলো না, আল্লাহ চিনা হলো না, রসুল চিনা হলো না। মূলত আমরা আল্লাহ চিনার জন্য আল্লাহর বন্ধুর দরবারে গিয়েছি। হুজুর কেবলা জান বলেন, বাবা যার অন্তর নবীর মহব্বত বেশি, তার ঈমান তত বেশি। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠিক?